জীবনে চলার পথে অনেক সময় মনে হয় যে লাইফে হয়তো কিছু নেই, সব কিছু হয়তো শেষ, কিংবা এরমটা মনে হয় যে লাইফে কোনো কিছু কাজ করছে না। এরমটা অনেক সময় মনে হয়, ঠিক আছে? সো আমাদের লাইফটাই এরম, এটা ভাবাটাও ভুল, ঠিক আছে? তো এরম যে কোনো স্টাক সিচুয়েশনে থাকলে এই ভিডিওটি হতে চলেছে আপনার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। সো সবাইকে অনেক অনেক ওয়েলকাম ড্রিম লাইফে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একদম কমন টপিক, যেটা হচ্ছে আমি নিজেও অনেকবার ফেস করেছি, ঠিক আছে? সো এই জিনিসটা থেকে আমি নিজে কেমন করে ওভারকাম করেছি আর তোমরাই বা কীভাবে করতে পারো সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো আমাদের লাইফে এমন অনেক সময় মনে হয় যে লাইফ পুরো স্ট্রেসফুল হয়ে গেছে, মানে কোনো কিছু কাজ করছে না, যে কোনো ম্যানিফেস্টেশনের টেকনিক কোনো কিছু কাজ করছে না, সব কিছু উল্টো হয়ে যাচ্ছে, এরমটা হয়, ঠিক আছে? শুরুতে আমি যখন ম্যানিফেস্টেশনের দুনিয়ায় এসেছিলাম, আমার জার্নিটা তো শুধুমাত্র এক এক বছরের না, 3-4 বছর হয়ে গেছে, ঠিক আছে? সো শুরুর দিকে আমারও প্রথম সেম কন্ডিশন হয়েছিল যে কোনো কিছু কাজ করছে না, কিভাবে কাজ করছে, কি করলে কাজ করবে, আমরা খুব প্রচুর পরিমাণে ডিসপারেট হয়ে যাই, যে আমরা নিজেরা ভুলে যাই নিজেদের যে ভ্যালু, নিজেরা নিজেদেরকেই ভুলে যাই যে আমরা শুধুমাত্র একটা উইশের জন্য না, ঠিক আছে? শুধুমাত্র একটা উইশের জন্য আমাদের ভগবান আমাদের জীবনটা দেয়নি, ওকে? আমাদের জীবনটা দিয়েছে সুন্দরভাবে বাঁচার জন্য। আমরা ম্যানিফেস্ট করতে গিয়ে কিংবা কোনো ইচ্ছেকে আম কি বলবো, অ্যাট্রাক্ট করতে গিয়ে আমরা নিজেদের যে ভ্যালু নিজেকে হারিয়ে ফেলি। প্রথমত যে কোনো কিছু অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে সব কিছুকে ভুলে যাবে, ঠিক আছে? শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে যে হু আর ইউ, ঠিক আছে? উইশ আসবে যাবে। একটা উইশ তোমার মনে হচ্ছে যে আজকে এই জিনিসটা পাওয়া আমার জন্য খুব দরকারি। কালকে মনে হবে এটার থেকে অন্য কিছু দরকারি। মনে হতেই পারে, তাই না? অ্যান্ড মনে হবে, কেন কি আমাদের যে হিউম্যান বিংস, হ্যাঁ, হিউম্যান বিংসের মাইন্ডই এরম যে ঠিক আছে, একটা জিনিস লাইক আমি একটা কোনো জব অ্যাট্রাক্ট করতে চাইছি, জবটা অ্যাট্রাক্ট হয়ে গেল, ব্যাস সেখান থেকে আমাদের আম কিছুক্ষণের জন্য কিংবা কিছু দিনের জন্য একটা পিসফুল একটা লাইফ কাটাবে। তারপরে আবার অন্য একটা উইশের পেছনে ছুটবো। তো এই উইশগুলো আসবে যাবে, সেটা স্পেসিফিক পার্সন হোক কিংবা যে কোনো জব হোক। হ্যাঁ, অনেকে বলতে পারে যে আম আমাদের এখানে সেটার ক্ষেত্রে কোনো স্পেসিফিক পার্সন হোক কিংবা জব হোক, যে কিংবা যে কোনো ইচ্ছে হোক, ঠিক আছে? অবশ্যই ইচ্ছেগুলো ইম্পর্টেন্ট, আমি বলছি না ইচ্ছে ইম্পর্টেন্ট না, কিন্তু নিজেকে ভুলে গিয়ে না। এই উইশগুলোকে ইম্পর্টেন্স দাও, বাট নিজেকে তার থেকে বেশি, ডাবল বেশি, মানে 100 টাইমস বেশি রাখতে হবে নিজেকে ওপরে। তারপরে উইশগুলো না তোমাকে অ্যাট্রাক্ট করতে হবে না, যেগুলো তোমার জন্য দরকার কিংবা তুমি যেগুলো সেলফ, মানে ইনার থেকে চাইছো, হ্যাঁ, ইনার ভেতর থেকে চাইছো কি না, সেগুলো তোমার লাইফে অটোমেটিক্যালি তুমি অ্যাট্রাক্ট করবে। সেগুলোর জন্য তোমাকে এত ছোটাছুটি করতে হবে না। নিজের ভ্যালু বাড়াও, নিজের যে সেলফ তাকে চেনো, ঠিক আছে? উইশ, ঠিক আছে, উইশের ওপর আমরা কাজ করব। নিজের জন্য আমরা কি করছি? এবার অনেকে বলবে যে আমাদের থেকেই তো যুক্ত উইশগুলো, আমরা নিজে ভালো রাখার জন্য, নিজেকে ভালো থাকার জন্যই তো উইশগুলো করছি। আরে যেমন এরম অনেকটা আছে যে স্পেসিফিক পার্সন, আই মিন পার্টনার, লাইফ পার্টনার যারা চুজ করতে চাইছে কিংবা তাদের যে লাভার বলতে গেলে, তো সেখানে কি হচ্ছে, তারা তাদের পেছনে পুরোটা দিয়ে ছুটছে। মানে তাদের পেছনে পুরো, মানে কি বলবো, উম, সা- সারাদিন ওদের কিছু কাজ নেই, ওটাই থিঙ্কিং করেছে কি করছে কি হচ্ছে, মানে কোনো কিছু কাজ নেই, ওটার পেছনেই ছুটছে। তো ধরি এটা লাইফ, এটা কি লাইফ? এমনিতেও তো টেনশন করে করে কিছু হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। সো ওটাকে ওখান থেকে কাট আপ করার চেষ্টা করো, অন্যদিকে ফোকাস লাগাও, নিজের লাইফের গ্রোথের দিকে ফোকাস লাগাও, ঠিক আছে? নিজের যে রুটিন, রেগুলার রুটিন, সেটাকে ঠিক করো, ঠিক আছে না? যদি এরমটা হয়, যদি কেউ মনে হয় যে ঠিক আছে, যদি তোমার এরমটা বিলিফ সিস্টেম থেকে থাকে যে তোমাকে ছাড়া কেউ যেতে পারে, তাহলে তোমার বিলিফের ওপর কাজ করতে হবে। অ্যান্ড আই প্রমিস ইউ গাইস, একটা জিনিস যত তাড়াতাড়ি মাথার মধ্যে রাখবে, যে তোমার যে কোনো পার্সন যতটা তুমি ইম্পর্টেন্ট ভাবছো, তার থেকে জিরো জিরো জাস্ট মানে ইম্পসিবল মনে হবে। কেন কি, সেই মানুষটা যদি এরমটা হয় না, যে সেই মানুষটা লাইফে অন্য কেউ হাজার সুন্দরী গুণ, কেউ মানে সুন্দর কিংবা সুন্দরী কাউকে পেয়ে গেল, ঠিক আছে, তারপরেও তোমার কাছে আসতে বাধ্য। এনিথিং, মানে এনিথিং সার্কামস্টেন্স থাকুক, অন্য কিচ্ছু ম্যাটার করে না, এটা লিখে নিও।
আজকে ভিডিওটা দেখবে, যেদিন দেখবে সেদিন এটা লিখে নিয়ে নেবে ডায়েরির মধ্যে। আর তারপর থেকে না নিজের উপর কাজ করা শুরু করবে। বা নিজের উপর কাজ কি? নিজের উপর কাজ বলতে এবার অনেকে ডাউট হবে যে নিজের উপর কাজ করব কি? নিজের গ্রোথের দিকে, নিজের মেন্টাল পিসের দিকে দেখো। নিজের মেন্টাল পিসের যে ব্যান্ড বাজিয়ে রেখেছো মানুষের পেছনে ছুটতে সেটা কি খেয়াল করেছো? তো সেটাকে প্রথমত ঠিক করো। নিজের মেন্টাল পিস, নিজেকে সেলফ লাভের মধ্যে নিয়ে এসো। এবার সেলফ লাভ মানে শুধুমাত্র ওলে ওলে প্যাম্পার করা এরমটা না, ওকে? সেলফ লাভ মানে নিজের সেলফ গ্রোথ। নিজের ফিজিক্যাল এক্সারসাইজ করো, মেন্টালি এক্সারসাইজ করো, ঠিক আছে? মেন্টাল এক্সারসাইজ যোগা করো, প্রাণায়াম করো, হ্যাঁ? নিজের ইনার পিসকে বজায় রাখো, ওকে? নেক্সট সেটা হচ্ছে যে এই জিনিসগুলো যখনই হবে, ঠিক আছে? যখন তোমার মধ্যে ইনার পিসটা আসবে, গ্যারেন্টি দিচ্ছি যে জিনিসগুলোর পেছনে তুমি ছুটছো কিনা সেই জিনিসগুলো তোমার কাছে নিজে আসবে। যদি এরমটা থাকে যে এরমটা হয়, ঠিক আছে? যদি তোমার মধ্যে ইনার পিস চলে আসে, নিজের সেলফ যে ডাউট সেটা যদি দূর হয়, নিজের মধ্যে যদি সেলফ গ্রোথ আসে, তুমি নিজের পেছনে এতটা টাইম নিয়ে এতটা নিজেকে বিজি করে দাও নিজের ওপরে যে অন্য কোনো কিছুর দিকে তাকানোর যাতে সুযোগ না পায়। এটা স্পেশালি আমি বলছি যারা স্পেসিফিক পার্সন নিয়ে পেছনে ছুটছো তাদের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? এরমটা তুমি ওই মানুষটাকে পেয়েও কী করবে যেখানে তুমি নিজেই নিজেকে হারিয়ে ফেলেছো? কী করবে পেয়ে? কিছু হবে? কিছু হবে না, ঠিক আছে? তো প্রথমত নিজের সেলফকে খোঁজো। আর ওই এরম জেদের বশে যদি সেই মানুষটাকে অ্যাট্রাক্টও করে নাও না, সেই মানুষটাকে রাখতে পারবে না, ওকে? তো নিজের সেলফ কনফিডেন্ট, সেলফ লাভকে হাই করো। তারপরে দেখো সেই মানুষটা ছুটে আসবে। আর যে কোনো জিনিসের ক্ষেত্রে, কোনো জবের ক্ষেত্রে কিংবা যে কোনো কিছু জিনিসের ক্ষেত্রে যদি এরমটা মানে তখনই কোনো কিছু অ্যাট্রাক্ট হয় না যখন তোমার মধ্যে সেলফ ডাউট থাকে, ঠিক আছে? তখনই কোনো কিছু তোমার কাছে অ্যাট্রাক্ট হয় না। যদি তোমার মধ্যে সেলফ ডাউট যদি না থাকে, নিজের মধ্যে যদি নিজের দিকে ফোকাস করো, নিজের সেলফের জন্য যদি কাজ করো না, তো এই জিনিসগুলো আসবে না। তোমাকে অতটা সহজে কেউ ভাঙতে পারবে না। আর ইমোশনালি বাউন্ডারি সেট করো, প্রথমত এটা বলবো। কেন কি আমাদের যে লাইফ, ঠিক আছে? আমাদের লাইফে শুধুমাত্র যদি ফার্স্টে কাউকে রাখতে হয় সেটা আমরা যাতে নিজেদের সেলফকে রাখি, নাকি অন্য কাউকে সেই ইম্পর্টেন্সটা দেব। কোনো দিন কাউকে না। সবাই আসবে যাবে, সব্বাই বলতে সব্বাই, ঠিক আছে? শুধু সেলফটা থাকবে। তো নিজের বাউন্ডারি সেট করো আর নিজের ওপর কাজ করো। তারপরে দেখো জিনিসগুলো কেমন তাড়াতাড়ি করে চলে আসে তোমার কাছে, ঠিক আছে? তো শুধুমাত্র শুনলে হবে না, শুধুমাত্র দেখলে হবে না। আমি একটার পর একটা মানে ম্যানিফেস্টেশনের ভিডিও দেখে যাব, কিংবা সাকসেস স্টোরি দেখে যাব, ঠিক আছে? কিংবা কে কী কেমন করে করছে সেটা দেখব, কিংবা হচ্ছে ভিডিওর পর ভিডিও স্ক্রোল করে যাব। তো এরম করলেও কিছু হয় না। প্রথমত নিজে এগুলো মাইন্ডে সেট করো যে আমাকে এগুলো করতে হবে, অ্যান্ড কনস্ট্যান্টলি এগুলো পেশেন্সের সাথে ফলো করো। তারপরে দেখো ম্যাজিক হয় কিনা। অন্য কেউ কোনো কিছুর দিকে যে জেদ ধরে আমি কাউকে চেজ করছি, তো সেই জিনিসটা যেমন জেদ ধরে করছো কিনা সেই জেদটা নিয়ে এসো এটার ক্ষেত্রে, যে আমি নিজের লাইফের যে রুটিন সেটা ঠিকঠাক করে আমি জেদ ধরে করব। 7 দিন করে দেখো, সিরিয়াসলি এটা 7 দিন করুন, যদি নিজের লাইফের রুটিনগুলো যদি করতে পারো কিনা, তো লাইফ চেঞ্জ হবেই। এবার 2 ধরনের মানুষ থাকে, সেই মানুষগুলো যে মানুষগুলো ওদের ওই নেগেটিভ লো ভাইব্রেশন, দুঃখে কষ্টে থাকতে ভালোবাসে, তাদেরকে কিছু বলার নেই, তারা এখান থেকে চলে যাবে। এবার যে মানুষগুলো মাথার মধ্যে সেট থাকে যে যা হওয়ার হয়ে গেছে, ওখানে আমার কিছু করার নেই, কি করতে পারবো নেক্সট আমি সেটার উপর ফোকাস করব, সেই মানুষগুলো লাইফে এগোতে পারে। নাকি যেটা হয়ে গেছে সেটার উপর ফোকাস করে বসে কান্না করতে থাকবো, সেই মানুষগুলো লাইফে কিচ্ছু করতে পারবে না, তাদের এই ভিডিও দেখেও কোনো লাভ নেই। তো সেই সব মানুষগুলোর জন্য প্রথমেই আমি নমস্কার, ঠিক আছে? তাহলে তোমরা আসতে পারো। এবার যে মানুষগুলো চাও যে হ্যাঁ আমরা চেঞ্জ করব আমাদের লাইফকে, আমাদের মধ্যে সেই পটেনশিয়াল আছে, সব কিছু ভাগ্যের উপর ছেড়ে না দিয়ে নিচে আমরা কি করতে পারবো, সেই মানুষগুলোকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, আর তোমরাই দেখবে, বুঝবে, শুনবে, কিছু জিজ্ঞেস করলেও সেটা মানে সেরম মানুষকে বলার ইচ্ছা করে, গাইড করার ইচ্ছা করে। বাট এরম অনেক মানুষ থাকে, ঠিক আছে? যারা নিজেদের ওই পরিস্থিতি থেকে বেরোতেই চায় না। তো সেরম পর্যায়ে থাকলে কিচ্ছু করার নেই, জাস্ট কিচ্ছু করার নেই, ঠিক আছে? ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। কিন্তু এটাই সত্যি, ঠিক আছে? সো আজকের জন্য এটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, জয়েন্ট হতে পারো।